ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আরেকটি নতুন রান্না নিয়ে এসেছি। মূলো দিয়ে আলু দিয়ে একটু শোল মাছ। আমি আলু আর মূলো এগুলো সবটাই, মূলোটা আমার কড়াইতে রয়েছে, আলুটা আর পেঁয়াজটা আমি ভেজে উঠিয়ে নিয়েছি। কেন আমার ক্যামেরাম্যানটা সবসময় এতটা ব্যস্ততা দেখায় না, যার জন্য আমার এগুলো পুড়ে যাবে বলে আমি আগেই ভেজে উঠিয়ে নিলাম। তার সাথে যে দেখুন মাছগুলো আমি ভেজে উঠিয়ে নিয়েছি সবটা। আপনি আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি মূলো দিয়ে শোল মাছ কীভাবে করছি, তার সাথে আমি আলুও দিয়েছি, একটু নতুন আলু, এবং মশলা কী কী দিচ্ছি এটা আপনারা দেখতে থাকুন। হ্যাঁ বন্ধুরা, এইটার মধ্যে আছে আমার লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ আর সামান্য একটুখানি ওই জিরে দিয়েছি। জিরেটা খুব একটা দিইনি, অল্প একটুখানি দিয়েছি, না দিলেও চলে। জিরে আর ধনেটা না দিলেও চলে, তো আমি একটু দিলাম একটু টেস্টের জন্য। আর টমেটো তো আমি আগেই দেখিয়ে দিয়েছি, এখানে কুচিয়ে দিয়েছি টমেটো। এবার এটাকে বন্ধুরা ভালো করে আমি মিশিয়ে নেব। তার সাথে যেটা দেব ওটা না দিলে তো হবেই না, যেটা দেব সেটা হচ্ছে আদা রসুনের পেস্ট। হ্যাঁ বন্ধুরা, এখানে দিলাম আমি আদা রসুনের পেস্ট। এটা আমি ভালো করে কষিয়ে নেব, কষাতে যতটুকু সময় লাগবে। আমি মূলো শোল এইভাবেই রান্না করি। এটা অন্যরকমভাবেও করা যায়, আলু না দিলেও চলে, তো আমি একটু আলু দিলাম। আমার ছেলেরা একটু আলু পছন্দ করে, তাই নতুন আলু ছিল, তাই আমি একটু আলুও দিয়ে দিয়েছি। আলু আর পেঁয়াজ আমি আগেই এটার মধ্যে ভেজে উঠিয়ে নিয়েছিলাম। আমার ক্যামেরাম্যান দেরি করছিল বলে, নাহলে আমার এটা নষ্ট হয়ে যেত, পোড়া লেগে যেত। সেই জন্য এটাকে আমি আগেই ভেজে উঠিয়ে নিয়েছি। আমার ক্যামেরাম্যান কিন্তু কেউ নয়, আমার বড় ছেলে। পেঁয়াজ এখানে ভাজা আছে, এটা কষাতে যতটুকু সময় লাগে। আপনারা বন্ধুরা এইভাবে বাড়িতে রান্না করে খাবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে যেটা করতে হবে, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হলো না হলো। এইটা আর একটুখানি কষবে, 2 মিনিটের মতন কষতে সময় লাগবে। দেখুন রঙটা কি সুন্দর এসছে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া আছে এটাতে, তাতে ঝাল হবে না, কিন্তু কালারটা খুব ভালো আসবে। সামান্য একটুখানি চিনি দিয়েছিলাম কালারের জন্য, না দিলেও হয়, আমি একটু দিলাম। আমার একটা অভ্যাস হয়ে গেছে, সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। আর জল গরম করে রেখেছি, লাস্টে আমি ওই জল গরমটাও দিয়ে দেবো। আমি প্রত্যেকটা রান্নাতেই জল ফুটিয়ে রেখে দিই, সেই জলটা দিয়ে আমি রান্না করি। প্রত্যেকটা রান্নাতেই আমি জল গরম দিই। বন্ধুরা, আমার কিন্তু এটা কষানো হয়ে গেছে। এবার দেখুন আমি যে জলটাকে ফুটিয়ে রেখেছিলাম, সেই জলটা দিচ্ছি আমি এখন। মাছটা আমি পরে দেব, এবং মাছটা দেওয়ার পরে যেটা দেব সেটা হচ্ছে ধনেপাতা, কাঁচা লঙ্কাটা আমি পরে অ্যাড করব। আপনারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এটা ভালো করে ফুটে নে। এটা কিন্তু এতটা জল থাকবে না, জলটা অনেকটাই কমে যাবে, কেননা এগুলো সেদ্ধ হতে তো একটু সময় লাগে, যার জন্য এই জলটুকু না দিলে এগুলো সেদ্ধ হবে না। এটা সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি মাছটা দিয়ে এবং ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে বাকিটা আপনাদের আমি দেখিয়ে দেবো। বন্ধুরা, আমার এটা হয়ে গেছে। এবার আমি আমার আলু, তারপরে মূলো সব সেদ্ধ হয়ে গেছে, একটু ঝোল রাখবো। আর এখন যেটা দেবো বন্ধুরা, এখন এই মাছগুলো আমি সব দিয়ে দেবো। মাছটাও দিয়ে দিলাম। একটু ঝোল থাকবে, বেশি পাতলা থাকবে না, একটু ঝোল থাকবে। ভাত দিয়ে খেতে তো একটু লাগে। এই মাছ সব আমি দিয়ে দিলাম। এইভাবে বন্ধুরা আপনারা বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে যেটা করতে হবে, আমার ভিডিওটিকে শেয়ার এবং লাইক করে দেবেন। এই যে পেঁয়াজ যে ভেজে রেখেছিলাম, এটাতে কিন্তু বন্ধুরা আমি একটু কালো জিরা ফোড়ন দিয়েছিলাম প্রথম তেলে। আমি প্রথম অনেকটাই আপনাদের দেখাতে পারিনি, আমার ক্যামেরাম্যানের জন্য দেখানো হয়ও না, প্রায় এটা হয়, আমার ক্যামেরাম্যান ব্যস্ত থাকে, সেই কারণে
তাই আমি আপনাদের মুখে বলে দিলাম। এইবার যেটা দেবো বন্ধুরা, এখন আমি লাস্ট এই ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। এই ধনেপাতাটাও দিয়ে দিলাম। এটা ধনেপাতাটা দিতেই হবে, না দিলে ভালো লাগে না। ভালো লাগে না মানে এখন শীতের সব তো, ধনেপাতার একটা সুন্দর গন্ধ, মূলেরও একটা খুব সুন্দর গন্ধ, ভালো লাগে খেতে। কাঁচা লঙ্কা এই করে চিড়ে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। আমার মূলো শোলটা হয়ে গেছে। হ্যাঁ, আর বন্ধুরা যেটা করতে হবে, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা করেননি, যারা নতুন আছেন। এবং আমার রান্নাটি এখানেই আমি শেষ করলাম। আবার আসবো বন্ধুরা আপনাদের কাছে আরও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে বন্ধুরা টাটা।